গত 13 ফেব্রুয়ারি বগুড়া সাবগ্রাম এলাকার দ্বিতীয় বাইপাস মহাসড়ক সংলগ্ন মায়ের আশ্রয় মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে ভর্তি হন ব্যাংক কর্মকর্তা সামিউল হাসান শুভ। মঙ্গলবার সন্ধ্যায় অসুস্থ হয়ে পড়লে নিরাময় কেন্দ্রের লোকজন তাকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। পরে স্বজনদের খবর দিলে তারা এসে সামিউলের মরদেহ দেখতে পান। নিহতের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন থেকে স্বজনরা এটিকে হত্যাকাণ্ড বলে দাবি করেছেন। তাদের অভিযোগ, নিরাময় কেন্দ্রের দায়িত্বরতদের শারীরিক নির্যাতনের কারণে সামিউল হাসান শুভর মৃত্যু হয়েছে। পুলিশ জানায় ব্যাংক কর্মকর্তা সামিউল মাদকাসক্ত ও মানসিক বিশেষজ্ঞের চিকিৎসা নিচ্ছিলেন। চলতি মাসের শুরুতে তার শারীরিক ও মানসিক অবস্থার অবনতি হলে চিকিৎসক তাকে একটি মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে ভর্তির পরামর্শ দেন। সিসিটিভি ফুটেজে যেটি দেখলাম যে সে প্রায় সারাদিন বেডে ছিল। তো একটা পর্যায়ে যখন সন্ধ্যাবেলা ইফতারের পরে লম্বা সময় না খাওয়াতে সে শারীরিকভাবে তার প্রেশার কমে যায় এবং এখানে যিনি ডাক্তার আছেন উনি তার প্রেশার মেপে লো পান এবং তাৎক্ষণিক সিদ্ধান্ত মতে শহীদ জিয়া মেডিকেল কলেজে নেন এবং জিয়া মেডিকেল কলেজে ভর্তির পরে ওখানে ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করে। এখন ওটা পোস্টমর্টম হলে বিস্তারিত তথ্য আমরা জানতে পারবো। এই পর্যায়ে আসলে তার হাতে কোনো দাগ বা কোনো কিছু বা জখমের কোনো চিহ্ন আসলে প্রাথমিকভাবে আমরা সিসিটিভি ফুটেজে আমরা সেইভাবে দেখি নাই। আমাদের আরও ক্যালকুলেশন আছে এখান থেকে মেডিকেলে যাওয়ার পথে কোনো কিছু হয়েছে কিনা, এটিও আমাদের আসলে বাকিটা আমাদের জিজ্ঞাসাবাদে বের হয়ে আসবে। নিহত সামিউল শুভ জনতা ব্যাংকের দুপচাচিয়া শাখার সিনিয়র কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। এ ঘটনায় প্রতিষ্ঠানটির এক কর্মীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। আব্দুল আউয়াল, সময় সংবাদ, বগুড়া।